বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একদম নতুন, গরম পড়েছে এখন, এঁচোড়ের সময়, তাই এঁচোড়ের পাতুরি নিয়ে এসেছি। এঁচোড়ের পাতুরি, হ্যাঁ, এতটাই সুস্বাদু হয় যে পরের বার এঁচোড় এলে কিন্তু সবারই দাবি থাকবে সেখান থেকে কিছুটা পাতুরি করো। একদম গ্যারেন্টি দিয়ে বলছি, সত্যি একবার ট্রাই করে দেখো, সবার ভালো লাগবে একদম। খুব সহজ, সিম্পলভাবেই করেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, একদম কচি এঁচোড় নিয়েছি, দানা একদমই ছিল না, ঠিক আছে। একদম ছোট ছোট এঁচোড়, মানে ছোট ছিল, সেটাকেই কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি। কাটাটা দেখাইনি কারণ খুব ছোট ছিল, একদম কচি। সেটাকে একটু জল দিয়ে প্রেশার কুকারেই সিটি দিয়ে নেবো। প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে খুব কম সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সিটি দেবো। তাতে কি হবে, এঁচোড়গুলো কালো হবে না, ঠিক আছে। একটু তেলও দিয়ে দিতে পারো। ওই 2 থেকে 3টে কি 4টে সিটি দিলেই হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে যেরকম বাড়িতে তেল পরিমাণ খাও সেই পরিমাণ দিও, যারা কম খাও এরকম কম করেই দিও। এর চেয়েও কম অনেকেই খায়, সেই কম পরিমাণও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে দেখতেই পেলে একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, আর এই দেখো লবঙ্গ, এই 3টে মতো লবঙ্গ দিয়েছি। একদম কম ফোড়ন, একদম কম পরিমাণ জিনিস যেহেতু একদম কম ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হচ্ছে, দেখতেই পেলে হালকা করে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ, সেটা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জিরে, গোটা জিরে, বাড়িতে যে জিরে থাকে সেই গোটা জিরেই কিন্তু আমরা দিলাম। দিয়ে একটু দেখো ভাজা হয়ে এসেছে। এখানে কয়েকটা কাজু, মানে ওই 4টে মতন টুকরো কাজু দিয়ে দিলাম, কাজু বাদাম। এরপরে কাজু বাদামটার পর আমরা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটেছি, খুব বড় নয়, খুব ছোট নয়, খুব সরুও নয়, এইভাবে পেঁয়াজটাকে কেটেছি। এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নেব সুন্দর করে। আর পেঁয়াজটা মানে তোমাদের যেমন এঁচোড়টা থাকবে সেই পরিমাণ, খুব বেশি মশলা লাগবে সেই রকম নয়, সেই সব বুঝে কিন্তু একটু দেবে। এখানে কয়েকটা কিচমিচ সেটাও দিয়ে দিয়েছি, একদম শুকনো কিচমিচ, সেটাই দিয়েছি, কোনো ভিজিয়ে টিজিয়ে রাখা নয়। কিচমিচটা একটু পরে দিলাম কারণ না হলে কিচমিচগুলো পুড়ে যায়, সেই জন্য। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। আর ভাজতে গেলে একটু সামান্য নরম হওয়ার জন্য পেঁয়াজগুলোকে একটু সামান্য লবণ দিয়ে দিতে পারো, তাতে কি হবে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা ছিল না, পাকা গাছের পাকা লঙ্কা ছিল, সেই পাকা লঙ্কাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু মশলাগুলোকে ভাজছি। আর ওই যে বললাম খুব তাড়াতাড়ি করতে গেলে একটু লবণ দিয়ে দিতে পারো, আর তাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, রং ধরুক না ধরুক জিনিসটা খুব নরম হয়ে যায়, আর কম তেলে কিন্তু সবটাই হয়ে যায়। যারা মোটামুটি এখন রান্না করতে শিখে গেছে তারা এইগুলো জানো, আর যারা শিখুনি তারা আস্তে আস্তে শিখে যাও। আর এখানে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, সামান্য একটু কাসুরি মেথি হাত দিয়ে দিয়ে দিলাম, কোনো ভাজা না, চাটুতে বসানো নয়, কিচ্ছু নয়, সেটাই দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে, খুব বেশি ভাজা হয়নি, সেই অবস্থায় কিন্তু আমরা এটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে একটু হালকা করে ঠান্ডা করে তারপরে আমরা পেস্টটা রেডি করে নেব। একদম সুন্দর করে একটা সুন্দর পেস্ট কিন্তু আমরা একসাথে করে নেব, ভালো লাগবে।
দেখো সব মশলাটাই কিন্তু তুলে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা রয়েছো, লাইকটা দিতে ভুলে গেছো কি? তাহলে লাইকটা দিয়ে দিও, ঠিক আছে? অনেক সময় হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে যাওয়া হয়, তাই বললাম। মশলাটা দেখতেই পেলে হয়ে গেছে মোটামুটি, কিছুই জল টল দিইনি, সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে আমি এঁচড়গুলোকে বের করে রাখছি বাটির মধ্যে। সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, সেই জন্যে হাতের সাহায্যে কিন্তু এঁচড়গুলো বের করে রাখলাম। আর এঁচড়গুলোকে হাত দিয়ে কিন্তু সুন্দর করে, দেখো নরম হয়ে গেছে তো, সুন্দর করে কিন্তু চটকে নেওয়া যাচ্ছে। আমরা এটা মিক্সিতে দেবো না, এটা এইভাবেই করলে কি হবে, এঁচড়ে পাতুরিটা যখন খাবে তখন কিন্তু এই ফিলটা কিন্তু হবে, মানে এঁচড়ের পাতুরি করেছি, ঠিক আছে? যদি নাই বুঝতে পারি তাহলে তো জিনিসটা ভালো লাগবে না, সেই জন্যে আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর এঁচোড় থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, ঠিক আছে? তাতে কি হবে, মানে জলটা থাকলে খুব মুশকিল হয়ে যাবে, বেশি জলো জলো হয়ে যাবে। এরপরে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এঁচোড়ের মধ্যে সুন্দর করে বের করে দিয়ে দেবো। মশলাটা এত সুন্দর হয়েছিল, এঁচোড়ের সাথে এত সুন্দরভাবে মিক্স খেয়েছিল, কি বলবো, দারুণ লাগছিল, যার জন্যে স্বাদটা আলাদাই হয়েছিল। আর সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে রেসিপিটা দেখার জন্যে, শেখার জন্যে। অবশ্যই সবাই সবার পাশে রয়েছি, সবাই সবার কাছ দিয়ে শিখছি, না হলে তো হবে না, সেই জন্য সবাই সবার কাছ দিয়ে কিন্তু শিখছি এবং তোমাদের জন্যেও নিয়ে আসছি নতুন নতুন রেসিপি। আর তোমরা সঙ্গে রয়েছো বলেই এতটা ভরসা করে রেসিপিগুলো দিতে পারি। সামান্য কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিলাম। এখানে তোমরা যদি কাঁচা লঙ্কা চাও, কাঁচা লঙ্কা দিতে পারো। আর এখানে আমরা একটু সর্ষে বাটা, পাতুরি তো সেই জন্য একটু সর্ষে বাটা কিন্তু এর মধ্যে দিয়েছি। কালো সাদা সর্ষে দু রকম মিক্স করেও বাটতে পারো এবং শুধু সাদা সর্ষেও বাটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। আবার কালো আর সাদা মিক্স করেও কিন্তু তোমরা দিতে পারো। দেখো আমি মোটামুটি দেখে নিচ্ছি, আমাদের তো 5 জনেরে 5 জনটা হবে কি সেইটাই হাত দিয়ে আগে দেখে নিচ্ছি যে মানে কতটা করে করব, না হলে তো খুব মুশকিল হয়ে যাবে। একটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। যারা নতুন বন্ধু আজকে প্রথমবার রেসিপিটা দেখছো, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি নিত্যদিন যখন নতুন নতুন রেসিপি, এরকম আইডিয়া রেসিপি কিন্তু ছাড়বো, তখন তোমরা দেখে নিতে পারবে, তোমাদের সময় অনুসারে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, আর কিছুই নয়। না হলে তো ওই যখনই ছাড়বো তখনই, মানে যদি আসো তাহলেই দেখতে পারবে, না হলে দেখতে পারবে না। তাহলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা ছোট্ট করে কমেন্ট করো, তাহলে আমিও তোমার যদি কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই তোমার চ্যানেলে পৌঁছে যাব। দেখো আমি মোটামুটি বলগুলো সম পরিমাণ কিন্তু করে নিয়েছি, আর একবার অবশ্যই ট্রাই করো। এখানে কিন্তু আমি আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ গোলমরিচ দেওয়া হয়েছে, তারপরে ওইদিকে এমনি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্যে কিন্তু আর কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি। তোমরা কাঁচা লঙ্কা আবার ব্যবহার করতে পারো। এখানে কলাপাতা আমি কেটে নিয়েছি, আমাকে যেরকম এনে দিয়েছে সেই কলাপাতায় কেটে সাইজ করে মোটামুটি নিয়ে নিয়েছি। 5 জনের 5টা হবে সেইভাবে রেখে দিয়েছি। আর কচি কলাপাতাই এনে দিয়েছে, সেই জন্য আমার চাটুতে বা আগুনে মানে সেঁকে নিতে হয়নি। কলাপাতা যেমন মুড়তে হয় পাতুরি, সেই রকমই কিন্তু আমরা মুড়ে নেব। আর এর আগে যারা মোটামুটি পুরনো বন্ধুরা যারা আছো তারা জানোই, পাতুরি করতে গিয়ে আমি কিন্তু মানে সুতো বাঁধি না, এমনি ওইভাবেই কিন্তু আমি করে নিতে পারি, সেই জন্য সুতো
বাঁধি না, তাই এইটার ক্ষেত্রেও আমি কিন্তু সুতো ব্যবহার করিনি। এইভাবে মুড়ে মানে উল্টো দিকগুলো যেগুলো মোড়ার দিক রয়েছে সেটাই যদি কড়ার মধ্যে দিয়ে দাও এইভাবে, তাহলেই কিন্তু আর খুলে যায় না। সেই জন্যে আমার আর পাতুরি করতে গিয়ে কলাপাতা এইভাবে মুড়ে সুতো বাঁধতে হয় না। যদি তোমাদের মনে হয় সুতো বাঁধতে হবে, তাই তোমরা একটু সুতো বেঁধে নেবে। দেখো সুন্দর করে কিন্তু আমি সুন্দর করে মুড়ে নিচ্ছি, আর এত সুন্দর খেতে হয়েছিল না, মানে কি বলবো। সবাই বলছিল আর একটা করে হলে বেশ ভালোই হবে, যে পরের বার এঁচোড় আনলে কিন্তু এবারে এঁচোড়ের পাতুরিটা অবশ্যই করো। দেখো মুড়ে নিয়ে কড়াইতে এই সামান্য 1 চামচেরও কম, মানে হাফ চামচের মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি কলাপাতাগুলো যথারীতি যেরকম করে দিই, মানে মোড়া অংশগুলো আগে কড়াইয়ের দিকে দিয়ে দিয়েছি। তাতে কি হয়, পাতাগুলো আর খোলে না। সেই জন্যে অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে, তারা কিন্তু পারবে, মানে সুতো ছাড়াই কিন্তু পাতুরিগুলো ভাজা হয়ে যাবে। এইভাবেই রেখে দেবো 5 মিনিট মতন, ওই একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। বেশি হাইতে দিলে কি হয়, কলাপাতাগুলো বেশি মানে নরম হয়ে মানে পুড়ে যায়, কালো হয়ে যায়। দেখো হালকা করে ভাজা হয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। এরপরে আবারও কয়েকবার আমি কিন্তু এইভাবেই উল্টে দিয়েছি। তোমরা কি কোনো দিন করেছো এঁচোড়ের পাতুরি? যদি না করে থাকো অবশ্যই করো, আর যদি করে থাকো কিভাবে করেছো, আমার মতন করেছো কি না সেটাও জানিও, ভালো লাগবে। কেউ তো জানে বা কেউ তো করেছে, আর আমার মতন যদি না করে থাকো তোমরা কিভাবে করো সেটাও জানিও। আমার তো এইভাবে করলে বেশ ভালোই হয়েছিল, সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি 2-3বার কিন্তু ওলট পালট করে নিয়েছি, বেশ ভাজা করে নিয়েছি। এঁচোড়টা সেদ্ধ করাই ছিল, মশলাগুলোও ভাজা রয়েছে, কিন্তু তবুও পাতুরির সাথে যে ভাজাটা সেটা হলে তার ভেতরে যে একটা গন্ধ চলে আসে, দারুণ লাগে। যার জন্যে অবশ্যই এইভাবে ট্রাই করো, আর ট্রাই করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, পুরনো বন্ধুরা তো সঙ্গে রয়েছো, কি বলবো, অসংখ্য ধন্যবাদ। সেই জন্যে দেখো আমি পাতুরিগুলো খুলে দিয়েছি, আর যারা ইচ্ছা হবে তারা কিন্তু একটু লঙ্কা দিয়ে দেবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।